আসসালামু আলাইকুম। সো ফাইনালি স্বাধীন বাংলাদেশ। কথায় রয়েছে, শরীর থেকে ঘাম ঝরলে ভাগ্য বদলায়, আর রক্ত ঝরলে ইতিহাস বদলায়। ঠিক তেমনই ছাত্রদের শরীর থেকে রক্ত ঝরলো, তারা শহীদ হলো এবং বাংলাদেশের ইতিহাস পাল্টে গেল। আবারও নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ। এক স্বৈরাচারী, অত্যাচারী, জুলুমকারী, খুনি শাসকের হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ। সেই স্বৈরাচারী, খুনি, অত্যাচারী শাসক শেষমেশ ছাত্রদের দাপটে, ছাত্রদের তোপের মুখে পড়ে দেশ ছেড়েই পালিয়ে গেল। যুগে যুগে যত আন্দোলন, যুগে যুগে যত ইতিহাস, যুগে যুগে যত পরিবর্তন হয়েছে, যত ইতিহাস পাল্টে গিয়েছে, সবগুলোই এই ছাত্রদের কারণে, এই যুবকদের কারণে। যুবকরা, ছাত্ররা মাঠে নামলে সত্যিই ইতিহাস পাল্টে যায়। ছাত্রদের হাতে উঠলে বাস, পাল্টে যায় ইতিহাস। সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। সাল 1952, তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিপক্ষে মাঠে নামে, ঢাকার রাজপথে নামে আমার বীর শহীদ ভাইয়েরা, রফিক, শফিক, জব্বাররা। এবং তারা তখন দেশের জন্য, দেশের জনগণের জন্য, আমাদের মাতৃভাষার জন্য লড়াই করেন, আন্দোলন করেন, বিক্ষোভ করেন, মিছিল করেন এবং শেষমেশ তারা শহীদ হন। এবং সেই বীর শহীদদের জন্যই আমরা রাষ্ট্রভাষা বাংলা পাই এবং সেই আন্দোলনে সফল হই। সাল 2024, আবু সাইদ, মীর মুগ্ধ, রাফিরা নেমেছিলেন রাজপথে, কেউ সাহায্য করতে, কেউ আন্দোলনে, এবং তারাও শহীদ হয়ে গেল। রক্ত ঝরল হাজারো শিক্ষার্থীর শরীর থেকে এবং তাদের রক্ত বৃথা যায়নি। আবু সাইদ, রাফিদের রক্ত বৃথা যায়নি। তা আজ শহীদ হয়েছে, তাদের শহীদ হওয়া সার্থক হয়েছে। তারাও শহীদ হয়েছেন, দেশও স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ আবারও নিজেদের শরীরে প্রাণ ফিরে পেয়েছেন। আবারও মুখ ফুটে দুটো কথা বলার সাহস পেয়েছেন। বুক ভরে আবারও হাসার সুযোগ পেয়েছেন। বাংলার প্রতিটা মানুষ স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন, কারণ স্বৈরাচারী, অত্যাচারী, খুনি শাসক দেশ ছেড়ে পালিয়েছে। স্বাধীন হয়েছে বাংলাদেশ আবারও। আমার ভাইদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা আবারও আর একবার স্বাধীন বাংলাদেশ পেলাম। স্বৈরাচারী শাসকের হাত থেকে রক্ষা পেলাম। সেলুট জানাই ওই সমস্ত বীর ভাইদেরকে যারা দেশের জন্য, দেশের জনগণের জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। সেলুট জানাই আমার মেধাবী তরুণ ছাত্র ভাইদেরকে, যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এই বিজয় লাভ করেছেন। স্বাধীন বাংলাদেশ।